দিন যে লাস্ট সাজেশন দেবো বলেছিলাম তোমাদের, এটা তোমাদের লাস্ট পরীক্ষা আছে। তো এই লাস্ট পরীক্ষার যে লাস্ট সাজেশনটা আমি দেবো বলেছিলাম, সেইটাই আমি সাজেশনটা নিয়ে এসেছি এই ভিডিওতে। আর তার সঙ্গে তোমাদেরকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার ম্যাথামেটিক্স এর কিছু যদি সাজেশন বা ম্যাথামেটিক্স কিছু দেন তাহলে ভালো হয়। সেই জন্য প্রিভিয়াস ইয়ারের ম্যাথামেটিক্স এর সলিউশন আমি এই ভিডিওতে করে নিয়ে এসেছি। আর তার সঙ্গে একটা আমার মতো করে আমি একটা ম্যাথ দিয়েছি, যে এটাও হয়তো আসতে পারে, সেই জন্য আমি দিয়েছি। তো এই টোটাল ভিডিওতে সাজেশনের যে ফাইনাল সাজেশন আছে সেটা দিয়েছি, তার সঙ্গে ম্যাথস গুলো আছে, তো সেগুলো তোমরা ভালো করে দেখো। ফার্স্টলি যেটা আছে সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, লাস্ট প্রবলেম, লাস্ট প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশনের যে ভিডিওটা দিয়েছিলাম, তাতে তা থেকে আরো কিছু শর্ট করে 25টা কোশ্চেন দিয়েছিলাম। 25টা থেকে এখানে যে কোশ্চেন গুলো দিয়েছি সেটা হচ্ছে ডিফাইন মডুলেশন অ্যান্ড এক্সপ্লেন দ্য নিড অফ মডুলেশন, এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটা ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য টোটাল পাওয়ার অফ অ্যান এম ওয়েভ ইন টার্মস অফ ক্যারিয়ার পাওয়ার অ্যান্ড মডুলেশন ইন্ডেক্স, এটাও ইম্পর্টেন্ট। কম্পেয়ার এম এফ এম পি এম, এটাও ইম্পর্টেন্ট। ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট আছে, সেই জন্য এগুলো দেওয়া হয়েছে। নেক্সট যেগুলো স্টার দেওয়া হয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটাকে খেয়াল রাখবে। তারপর হচ্ছে রাইট এ শর্ট নোট অন এম সুপার হেটেরোডাইন রিসিভার, রাইট এ শর্ট নোট অন এনভেলপ ডিটেক্টর। নেক্সট হচ্ছে আইএফ, এজিসি, ট্র্যাকিং, সেন্সিটিভিটি, এএফসি, এগুলোর টার্ম এক্সপ্লেনেশন। Write the short note on PLL, write the short note on Foster's Shelley discriminator, write the short note on Armstrong method। এগুলো এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এগুলোকে আবার স্টার স্টার দিয়ে এটাকে আবার তোমাদেরকে ভালো করে আজকে দেখে যাও, কালকে এক্সাম আছে, এটা ভালো করে অবশ্যই দেখে যাও। নেক্সট হচ্ছে এই ডেফিনেশন গুলো, আমি ওয়েব প্রোপাগেশন থেকে ডেফিনেশন গুলো বেশি প্রেফার করছি, কারণ এই ধরনের ডেফিনেশনই বেশি দেয়। তার সঙ্গেও কিছু দেয়, সেগুলো থেকেও এইগুলো বেশি ইম্পর্টেন্ট বলে এই জন্য আমি এগুলোকে দিয়েছি। আর তারপর 5 নম্বর ইউনিটে হচ্ছে সেম ব্লক ডায়াগ্রাম, হ্যান্ডসেট ব্লক ডায়াগ্রাম দিয়েছি। আর 5 নম্বর ইউনিট থেকে আরেকটা দিয়েছি, ডিফারেন্স বিটুইন স্পেস অ্যান্ড টাইম ডিভিশন সুইচিং। এই ইউনিট এগুলো পড়তে পারে, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 16 আর 17টা। এখানে গ্রুপ সি থেকে ইউনিট 6 থেকে এই তিনটে প্রথম 19, 20, 21 এই তিনটে দিয়েছি। এখানে স্টেট অ্যান্ড এক্সপ্লেন স্যাম্পলিং থিওরেম, ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং থিওরেম, ডেসক্রাইব দ্য জেনারেশন অফ পিডব্লিউএম, এই তিনটে বেশি ইম্পর্টেন্ট। ইউনিট 7 থেকে তোমরা করবে এক্সপ্লেন ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম উইথ প্রপার ডায়াগ্রাম। আর 25 কোশ্চেনটা এই ওয়েব ফর্ম ড্র করার একটা প্রবলেম দেয়া থাকে, সেই জন্য এটাকে দেয়া হয়েছে। এই 25টা তোমাদের কোশ্চেন দেয়া হলো। এই 25টার মধ্যে তোমাদের হার্ডলি 15-16টা শর্ট করে দিয়েছি। এই শর্ট করে এই কটা ভালো করে আজকে দেখে যাও, যাতে তোমরা পরীক্ষার সময় ভালোভাবে অ্যান্সার করতে পারো। আর এই চ্যানেলটা আমি বারবার বলছি সবাইকে সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে তোমাদের সব রকম শুধু সাজেশন নয়, তোমাদের পড়াশোনা রিলেটেড, বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রিলেটেড সব ভিডিও তোমাদেরকে আপলোড করা হবে, পড়ানোর ভিডিও, পড়ার ভিডিও। তো এই চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার যেটা বলছি সেটা হচ্ছে লাস্ট ইয়ারের যে প্রবলেমটা পড়েছিল, সেই প্রবলেমটার একটা সলিউশন আমি নিয়ে করেছি। সেটা হচ্ছে একটা ক্যারিয়ার ওয়েভ দেওয়া আছে, একটা অ্যামপ্লিটিউড, ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড দেওয়া আছে। এখানে একটা মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বলেছে যে মডুলেটিং সিগন্যাল বার করতে বলেছে, আর ক্যারিয়ার ওয়েভটা, মডুলেটিং সিগন্যাল আর ক্যারিয়ার ওয়েভটা এই দুটো বার করতে বলেছে। সেই দুটোকে আমাদেরকে বার করতে হবে। কিরকম ভাবে বার করবো আমরা সেটা যদি দেখি, আমাদের বলে দিয়েছিল এফসি ইকুয়ালস টু 80 মেগাহার্জ, আর ভিসি মানে ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটা বলে দিয়েছে 50 ভোল্ট। আর এখানে এফএম মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছিল 3 কিলোহার্জ, আর এইটা বলে দিয়েছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড বলে দিয়েছে 25 ভোল্ট। তো সেক্ষেত্রে আমাদের যে অ্যামপ্লিটিউড আর অ্যামপ্লিটিউড দিয়ে যদি আমরা ইকুয়েশন, বেসিক ইকুয়েশনটা দেখি, বেসিক ইকুয়েশনটা কিরকম থাকে, এমটি ইকুয়ালস টু 25, যেহেতু 25 হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, সেই জন্য এখানে 25 লিখেছি। 25 কস টোয়াইস পাই এফ এম টি হওয়ার কথা, এফ এম টি, এখানে এফ এম কত, এফ এম হচ্ছে 3 কিলোহার্জ, সেই জন্য 300 এত ইন্টু টি লিখেছি।
ঠিক আছে, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এই মেসেজ সিগন্যালের জন্য হলো বা মডুলেটিং সিগন্যালের জন্য হলো। ক্যারিয়ার সিগন্যালের সেম ভাবে যেহেতু অ্যামপ্লিটিউড 50, সেই জন্য 50 লেখা আছে cos of twice pi into 80 into 10 to the power 6 into t। কেন 80 into 10 to the power 6? এটা হচ্ছে মেগা হার্জে আছে সেই জন্য 10 to the power 6, এটা কিলো হার্জে আছে এই জন্য শুধু 1000 লিখেছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মেগা হার্জে আর কিলো হার্জে ইউনিট গুলো গোলালে হবে না। তো এইটা একটা প্রবলেম। এর সঙ্গে কি করতে বলেছিল, সেকেন্ড বলেছিল যে মডুলেশন ইন্ডেক্স বার করতে। মডুলেশন ইন্ডেক্সের ফর্মুলা কি, ভিএম বাই ভিসি, মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য মেসেজ সিগন্যাল বাই অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল। সেটাই করেছি, করলে 0.5 আসছে, সেটা 0.5টা মডুলেশন পার্সেন্টেজ করলে 50% হচ্ছে, তার মানে 50% মডুলেশন হচ্ছে। আর সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য সাইড ব্যান্ড কম্পোনেন্ট কি হবে, সাইড ব্যান্ড দুটো হয়, একটা আপার সাইড ব্যান্ড এফ ইউএসবি, এফ এলএসবি। এফ সেটাকে আমরা এফসি প্লাস এফএম করছি, আর এটা এফসি মাইনাস এফএম করছি। দুটোকে যোগ করলে আমাদের এইটা আসছে, দুটোকে বিয়োগ করলে এটা আসছে। তো এই দুটো হচ্ছে দুটো সাইড ব্যান্ড কম্পোনেন্ট। এইটা হচ্ছে 2024 এর প্রবলেম দেওয়া ছিল। 2023 তে যে প্রবলেমটা দেওয়া ছিল সেটা হচ্ছে একটা মডুলেটিং সিগন্যাল বার করতে বলেছে, মডুলেশন ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, ম্যাক্সিমাম ডেভিয়েশন বার করতে বলেছে, পাওয়ার ডেসিপেশন বার করতে বলেছে। 10 ওহম রেজিস্টারের ভেতর দিয়ে যদি একটা এফএম ওয়েভ দেওয়া আছে, সেটা যদি আমাদের ক্যালকুলেশন করো তাহলে কি হবে, মানে এখানে এফএম ওয়েভটা দেওয়া আছে এইটা 10 সাইন এইটা প্লাস 5 সাইন 1200 টি, এটা দেওয়া আছে। এইটাকে আমরা কি করছি, আমরা এক্সপ্রেশন একটা বার করছি। এই এক্সপ্রেশনটা জেনারেলাইজড এক্সপ্রেশন, যেটা আমরা এফএম এর জানি, সেটা হচ্ছে এফএম ইকুয়ালস টু ইএম ইসি সাইন টোয়াইস পাই এফসিটি প্লাস এমএফ সাইন টোয়াইস পাই এফএমটি। এখানে এফএমটা কি, এফএমটা হচ্ছে মডুলেটিং ফ্রিকোয়েন্সি। মডুলেটিং ফ্রিকোয়েন্সিটা কত হবে, এখানে এটা 1200 দেওয়া আছে। 2 পাই এফএম ইকুয়ালস টু 1200 হলে শুধু এফএম ইকুয়ালস টু কত হবে, 1200 বাই টোয়াইস পাই, সেইটা এখানে করা আছে। ম্যাক্সিমাম ডেভিয়েশন কত, ম্যাক্সিমাম ডেভিয়েশন আমরা বার করতে বলেছি, ম্যাক্সিমাম ডেভিয়েশন ইকুয়ালস টু এমএফ ইন্টু এফএম। এমএফটা কি, এমএফটা হচ্ছে মেসেজ, এই সরি, এমএফটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্সটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে মডুলেশন ইন্ডেক্স কত, 5, এই 5 মডুলেশন ইন্ডেক্সটা আমরা এখানে বসিয়ে দেবো। আর এফএমটা কত, এফএমটা আমি অলরেডি ক্যালকুলেশন করেছি 60 বাই পাই, সেটা দুটোকে মাল্টিপ্লাই করলে 5 ইন্টু 60 বাই পাই মাল্টিপ্লাই করলে হচ্ছে 3000 বাই পাই এত হার্জ হলো। পাওয়ার ডিসিপেশন ইন 10 ওহম কত হবে, পাওয়ার ডিসিপেশনের ফর্মুলাটা কি, পাওয়ার ডিসিপেশনের ফর্মুলা হচ্ছে ইসি মানে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড বাই √2 টু দি পাওয়ার 2 বাই দ্য রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স যত ভ্যালু আছে তাই। আমাদের ক্যারিয়ার সিগন্যালের ভ্যালু হচ্ছে 10 বাই √2 বাই 10 করে দিলে 10 হচ্ছে আমাদের যে রেজিস্টারটা বলে দিয়েছে, 10 রেজিস্টার, 10 ওহম রেজিস্টারের ভেতর দিয়ে কতটা পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা ক্যালকুলেট করলে হচ্ছে 5 ওয়াট। তো এইটা হলো সেকেন্ড প্রবলেম, যেটা 2023 তে দেওয়া হয়েছিল। আর এই একটা প্রবলেম আমার কাছে আমি দিয়েছি এক্সট্রা প্রবলেম হিসেবে, যেটা এই ধরনের প্রবলেম আসে অনেক সময় নাইকুইস্ট রেট দিয়ে, অনেক সময় এই প্রবলেম গুলো আসে। যদি ধরো এরকম 3টে সিগন্যাল দিয়ে না দিয়েও 2টো সিগন্যাল দিয়েও দিতে পারে, যে একটা অ্যানালগ সিগন্যাল এক্সপ্রেস করেছে এইরকম ভাবে ক্যালকুলেট দ্য নাইকুইস্ট রেট। তো এক্ষেত্রে এখানে একটা সিগন্যালে তিনটে ফ্রিকোয়েন্সি আছে, কি কি ফ্রিকোয়েন্সি গুলো, W1 W2 W3। এইটা একটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল, এটা একটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল, এটা একটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল। এই তিনটে সিগন্যালকে আমরা কি করছি, তিনটে সিগন্যালকে W1 W2 W3 করে প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি বার করছি। কিরকম ভাবে ফ্রিকোয়েন্সি বার করবো, ফ্রিকোয়েন্সি 2 পাই এফ ইকুয়ালস টু 50, প্রথমেরটা 2 পাই এফ ইকুয়ালস টু 50, সেখান থেকে F1 এর ভ্যালু বার করেছি, F1 হচ্ছে 25, F2 এর ভ্যালু বার করা হয়েছে, F2 এর ভ্যালু বেরিয়েছে 150, F3 ভ্যালু বার করা হয়েছে, F3 ভ্যালু হচ্ছে 50। তো যেহেতু আমাদের নাইকুইস্ট রেটের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা নিয়েই কাজ করতে হয়, সেই জন্য এই তিনটে ফ্রিকোয়েন্সির মধ্যে F1 F2 F3 এর মধ্যে 150টা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সেই জন্য মানে F2টা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সেটাকে কনসিডার করেছি নাইকুইস্ট রেটের জন্য। নাইকুইস্ট রেট কি ছিল, Fs ইকুয়ালস টু টোয়াইস অফ Fm। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু টোয়াইস অফ Fm, মানে এখানে F2টা কি ধরা হবে, কেননা F2টা হচ্ছে ম্যাক্সিমাম, সেই জন্য 2 ইন্টু 150 300 হার্জ। তো এই ধরনের প্রবলেম আসে। এই প্রবলেম গুলো দেখো, থিওরি গুলো অবশ্যই ভালো করে দেখো, প্রবলেম গুলো দেখো, দেখে তোমাদের কালকের পরীক্ষা যেটা আছে সেটা অবশ্যই ভালো করে দাও। আশা করছি সব পরীক্ষা ভালো হয়েছে, সব সাজেশন মিলেছে, আমি যা সাজেশন দিয়েছি 80% 90% মিলেছে, এইটাতেও আশা করছি মিলবে। তো তোমরা চ্যানেলটাকে ফলো রাখো, তোমরা যে সাজেশন দিয়েছি সেগুলো ভালো করে করো, তাহলেই তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।